সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবীর খাদিম। কিরকম খাদিম? আল্লাহ রসুলের জুতো মোবারক বইতেন, আল্লাহ রসুলের পাগড়ি মোবারক বইতেন, আল্লাহ রসুলের জুব্বা মোবারক বইতেন, আল্লাহ রসুলের মেসওয়াক মোবারক বইতেন, লোটা এগুলো বইতেন, রসুলুল্লাহর সঙ্গে থাকতেন। তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে 5টা পয়েন্ট পেলাম। ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। আজকে রাতটা কি আছে? তাহলে হাদিসটা মিলে গেল 1 নাম্বারটা। 2 নাম্বার, নবীজি ওয়াজ করতেন কখন? আপনারা এখানে ওয়াজ শুনতে বসেছেন কখন? তাহলে 2 নাম্বারটা মিলে গেল। 3 নাম্বার, নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। এখন নবীও নেই, সাহাবীও নেই, এখন আছে কারা? আল্লাহ রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীদের উত্তরাধিকারী, আর সাহাবীরা বলেন নবীর শ্রোতা। তো আপনারা হলেন মোমেন বান্দা, বক্তাদের শ্রোতা। তাহলে 3 নাম্বারটা মিলে গেল। 4 নাম্বারটা কি ছিল? 4 নাম্বারটা সাহাবীরা কিভাবে বসতেন বাবা? গায়ে গায়ে বসতেন। এই 4 নাম্বারটা মেলানোর জন্য আমি আপনাদের অনুরোধ করছি, বাবা আমার একটু আগিয়ে আগিয়ে আসবেন, একটু দয়া করে একটু আগিয়ে আগিয়ে আসেন বাবা, একটু দয়া করে আগিয়ে আগিয়ে আসেন বাপেরা। তাহলে 4 নাম্বার হাদিসটা আমাদের আমল হয়ে গেল। আচ্ছা, আমি যে আপনাদের গায়ে গায়ে বসতে বললাম, আমি কিন্তু বলিনি, বলেছেন কে? আল্লাহ রসুল বলেছেন। এখন এই গায়ে গায়ে বসতে হবে, আল্লাহ কি বলেছেন চলুন দেখে নি। কোরআন কি বলছে দেখি। কোরআনের কোথায় লেখা আছে? 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি চলুন দেখে নিই। শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন পবিত্র কোরআন 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নাম্বার আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাবাতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 208 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবার আসছি 5 নাম্বার পয়েন্ট। নবীজি কিভাবে ওয়াজ করতেন বাবা? টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। এটা হালাল, এটা গ্রহণ করো, এটা হারাম, এটাকে বর্জন করো। নবীজির ওয়াজ ছিল এইরকম। যে সাহাবী বক্তব্য বুঝতে পারতেন না, সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন।
আল্লাহ নবী রেগে যেতেন না, মুচকে হেসে নবীজি তাকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে বলতেন, আফাইমতা বিহাদা সাদাত, এবার তুমি বুঝতে পেরেছো? লোকটা বলতো, নাম ফাহিম তুই ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি। তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। তা আজ আমরা আলোচনা রাখবো বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। আপনাদেরকে বলি, আপনারা আমার সঙ্গে একটু, আমার জন্য একটু দোয়া করেন। আগেই আমি বলি বাপ, আমি তেমন ইলিম কালাম আমার নেই, তেমন জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর ওই প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। আমি একজন ছাত্র এখনো, কাজে কাজে আমি একজন ছাত্র বাপ। 5টা ধর্মগ্রন্থের এখনো ছাত্র আমি। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত, সব থেকে বড় কেতাব, আকারে বড়। তওরাত কত পারা? মুসা নবীর উপরে নাজিল হয়েছিল 40 দিন ধরে। মুসা নবীর উপরে নাজিল হয়েছে তওরাত কেতাব 1000 পারা, রমজান মাসের 6 তারিখে। সেই তওরাত কেতাবের আমি একজন ছাত্র বাপ। তারপরে আল্লাহ একটা কেতাব পাঠিয়েছিলেন, কেতাবটির নাম হলো জবুর কেতাব, দাউদ নবীর উপরে। জবুর কেতাব কত পারা? 150 পারা। কত বললাম বাপ? এগুলো মনে রাখবেন। আমার আলোচনার শুরুতেই এইগুলো না মনে রাখলে আপনি বক্তব্য বুঝতে পারবেন না। জবুর কেতাব হলো 150 পারা, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 8 তারিখে, মানে 8ই রমজান। তার তওরাত এলো কতই রমজান? 6 রমজান। আর জবুর এলো 8ই রমজান। তারপরে আল্লাহ যে কেতাবটা পাঠিয়েছিলেন, কেতাবটার নাম হলো ইনজিল, পরবর্তী নাম হলো বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। সেই ইনজিল কেতাব কত পারা? ইনজিল কেতাব হলো ঈসা নবীর উপরে নাজিল হয়েছিল, আর ইনজিল কেতাব হলো 27 পারা। কবে নাজিল হলো? রমজান মাসের 18 তারিখে। তাহলে 3টে হলো। আর একটা হলো, যারা আমার সনাতন ধর্মের ভাইরা অর্থাৎ হিন্দু ভাইরা বক্তব্য শুনতে এসেছেন বা আসেন, শ্রীমতী ভগবদ গীতারও আমি একজন ছাত্র। আর 5 নম্বর কেতাবটি হলো কি জানেন? আমার হাতেই রয়েছে। এই কেতাবটি হলো দি হলি কোরআন। এই কোরআনুল মাজিদ কবে নাজিল হয়েছে শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা বিশিষ্ট 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, মনে থাকবে সব? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আরবি মাস হলো রমজান মাসের লাইলাতুল কদরের রাত। জোরে বলুন। তাহলে 4টে কেতাবের খবর পেয়ে গেলেন। আচ্ছা, আল্লাহ পৃথিবীতে কটা কেতাব পাঠিয়েছে একটু জেনে নিই। 104টা। কত বাপ? পৃথিবীতে মোট কেতাব এসেছে কত? 104। 100টা হলো বড় বড় কেতাব। তওবা তওবা, এই 4টা হলো বড় বড় কেতাব, আর 100টা হলো সহিফা, চিরকুট চিরকুট। কাদের উপরে এলো 100টা শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা বাপ? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। শীষ নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 30টা। আর সলেহ নবী, লুত নবী, ইয়াকুব নবী আর আইয়ুব নবী, এই 4টে নবীর উপরে এসেছে 5টা 5টা 20টা। কত হলো? 50টা। আর ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। তাহলে হয়ে গেল 100টা। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? এবারে আসছি, নবী কত এসেছেন পৃথিবীতে? নবী এসেছেন অগণিত, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। রসুল কত এসেছেন? 313 অথবা 315 জন। এগুলো মনে রাখুন, এগুলো না জানলে বা বেকার হয়ে যাবে সব। চলো, তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি?
আমি একটু পরেই বলছি, চলুন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার বাপেরা, একটা কথা আপনাদের বলি, আমরা জলসা দিই কেন জানেন? জলসা দেন কেন? তিনটে কারণে জলসা দেওয়া হয়। কটা বাপ? আমার সঙ্গে একটু কথা বলেন। তিনটে কারণে জলসা দেওয়া হয়। এক নাম্বার কি? অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। দু নাম্বার কি? ভুল সংশোধন করা। কি বললাম বাপ? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এখানেই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে। আর অজানাকে জানা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি বললাম বাপ? আচ্ছা, কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না আপনাদের। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আল্লাহর বিধান থেকে আমি কিছু আপনাদেরকে পরামর্শ দেব। আর ট্র্যাডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ রসুলের মোহাম্মদ ইসলামের আখিরি নবীর কিছু হাদিস থেকে আপনাদের পরামর্শ দেব। এই কোরআন আর হাদিসের পরামর্শগুলি যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, মেনে চলতে পারি, আশা করি শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ব্যাস, এই তিনটে কারণে জলসা দেওয়া হয়, অন্য কোনো কারণে জলসা দেওয়া হয় না। আমরা কিন্তু এই তিনটেই কিন্তু ঠিক মতো পালন করি না। কিছু অজানা জিনিস জানবো, এই উদ্দেশ্যেই বসেন। কিছু ভুল সংশোধন করব, এই উদ্দেশ্যে বসেন। কিছু পরামর্শ নেওয়া হবে। চলো আলোচনা করি। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, যখনই জলসা শুনতে যাবেন, দয়া করে আপনারা একটা জিনিসের উত্তর এই জলসার মজলিস থেকে খুঁজে বের করে তবে বাড়ি যাবেন। একটা একটা প্রশ্নের উত্তর বাপ খুঁজে, উত্তরটা খুঁজবেন, এখানে খুঁজে নিয়ে তবে বাড়ি যাবেন। কি? শুনে নিন, বলবো? হ্যাঁ, কেন? কি বললাম? জোরে বলুন। কেন? ওয়াই? কেন? গালে দাড়ি রাখলেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? গরু হলো চার পায়ে, শুকুর হলো চার পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকুরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে শুকুরের গোস্ত 4 জায়গায় হারাম লেখা আছে? মদ আর মধু, মদ আর মধু, কোরআনে কেন মদটা হারাম আছে 4 জায়গায়? মধুটা কেন হালাল? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ধৌত করলে তো হয়ে যেত। তা কোরআনে কেন বলা হলো অজু, নামাজ পড়তে গেলে অজু করো, আর অজু করতে গেলে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনোদিন ভাবিনি। কেন করবেন আপনি? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কাটবেন? কি যুক্তি আছে, কি বিজ্ঞান আছে, কি দরকার ছিল ওটা কাটা? আমাদের তো আপনাদের এখানে কি বলেন ভাই? হাজাম, হাজাম, হাজাম বলে, হাজাম বলেন তো নাকি? হ্যাঁ, আপনাদের এখানে হাজামরা কেটে দেয়, আমাদের হাজামরা কেটে দিচ্ছে। তা মুহাম্মদ সাল্লামের মুসলমানি কে করে দিয়েছিল? ভাই মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল? ব্যাস, কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, ইতিহাসটা কি একটু জানার দরকার আছে। ঠিক না বেঠিক বাপ? আমি একটা একটা করে আপনাদের বলবো। এজন্য বাবা আমি আগেতেই স্টেজে উঠে বলে নিই যে বাবা হাতে একটু টাইম আছে, তো আমার এই ঘড়ি ধরে কাটায় কাটায় আমি ওয়াজ কোনোদিন করতে পারিনি বাপ, আল্লাহ না করায়। আমার মায়ের আদেশ ছিল, আমার মায়ের আদেশ ছিল যে আব্বা জীবনে তুমি দুটো কাজ করতে পারবে না, আমার সঙ্গে ওয়াদা করো। তা আমি আমার মায়ের সঙ্গে ওয়াদাবদ্ধ। তিনি পৃথিবীতে নেই, অন্ধকার নীরব নগরে চলে গেছে আজ। 1 নম্বর বলেছিলেন, আব্বা তুমি যতদিন ওয়াজ করবে আমার সঙ্গে ওয়াদা করো বেওয়াজুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না। তা আমি 1994 সাল থেকে আজ 2026, বিগত প্রায় 32টা বছর চলছে, 31 বছর 32 বছর চলছে বাবা।
কোনোদিন আমি বেওয়াজুতে ওয়াজ করি নাই আজ পর্যন্ত, যত কষ্ট হোক। আর 2 নাম্বার, আমাকে বলেছিলেন তুমি আমার সঙ্গে আর একটা ওয়াদা করো, ঘন্টা ধরে ওয়াজ করবে না, ঘন্টা ধরে। বললাম কেন মা, টাইমের কি কোনো দাম নেই? বললো হ্যাঁ, ওটা কমিটির দেওয়া টাইম, কিন্তু আল্লাহর সঙ্গে ওটা কন্ট্রাক্ট নয়। বললাম কেন? বলছে ধরো কমিটি তোমাকে টাইম দিল 9টা থেকে 11টা, জাস্ট একটা টাইম, তোমাকে 2 ঘন্টা টাইম দিল, তুমি 2 ঘন্টায় উঠলে ওয়াজ করলে, কি ওয়াজ করেছো? 2 ঘন্টায় শুধু কোরআনের আয়াত বলেছো আর হাদিস বলেছো, একটা শব্দ উল্টো পাল্টা বলোনি। শ্রোতারা শুনেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তুমি আধা ঘন্টা বেশি বলেছো, ওই আধা ঘন্টার ভিতরে এমন কিছু শব্দ বা বাক্য আল্লাহ তোমার জবান থেকে বের করিয়ে নেবে, যে ওই আধা ঘন্টার মধ্যে যে কথাটা বলেছো 10টা মানুষের কানে লেগেছে, আর 10টা মানুষ ওই আধা ঘন্টার ওয়াজটাই গুরুত্ব দিয়ে শুনেছে, আর ওর উপরে আমল করেছে, আর আমল করে কিয়ামতের মাঠে জান্নাতে গেছে। ওই ওসিলায় যদি আল্লাহ চায় তুমিও জান্নাতে যাবে। আমি সেই দিন থেকে বাপ এটা করিনি। 1 মিনিট থাক থাক, ও বাপ মাইকটা ভালো বাপ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি করে নিচ্ছি, ঠিক ভাই একটু করে নিচ্ছি, আমি ঠিক করে নিচ্ছি বাপ। ও বাবা একটা কথা বলি, কোরআনে আছে না, সূরা বানী ইসরাইলে আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষের একটা অভ্যাস হলো কি জানেন, আমরা প্রত্যেকটা কাজে সবসময় তাড়াহুড়ো করি, ঠিক না বেটি? কিন্তু না বাপ, একটু দাঁড়ান, সবে তো উঠেছি, 2-5 মিনিট হয়েছে, যাই না, 2-10 মিনিট হোক, তারপর দেখবেন ঠিক মিলিয়ে নেবে পরিবেশের সঙ্গে চলে। ওই ভাই একটা কথা বলি, যারা আলেম হাফেজ আছেন ভাই, দয়া করে নিচে বসবেন না, স্টেজে চলে আসেন, এত বড় জায়গা করেছেন, স্টেজে চলে আসেন। ওই মহাশয় ভাইকে ডেকে নেন না ভাই। ভাই যারা আলেম হাফেজ আছেন ভাই নিচে বসবেন না, স্টেজে চলে আসেন। ভাই আমি তেমন ভালো আলেম নই, তবে আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করিনি, এ শিক্ষা আমার বাম্মা দেয়নি আমাকে। ভাই আসেন, একটা একটা করে আলোচনা করি, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। আচ্ছা, আমি একবার দরুদ শরীফ পড়ালাম না আপনাদের? বলুন না, বলুন না বাপ, আপনারাও পড়লেন, আমিও পড়লাম, আপনারা আমাকে ফলো করেছেন কি তা জানি না। দরুদ শরীফ পড়ার পরে আমি চুপ করে থেকে একটু মুচকে হেসে ফেলেছিলাম, খেয়াল করেছেন কি তা আমি জানি না, আমি একটু মুচকে হেসে ফেলেছি, কেন জানেন? শোনেন বাপেরা, আমরা দরুদ শরীফের মধ্যে একটা ভুল বলে ফেলি, মারাত্মক বড় ভুল। ভুলটা কি শুনবেন? এই দেখেন, আমি দরুদ শরীফটা 2 বার বলছি, আপনারা শুনুন তো দেখি, আপনাদের পড়তে হবে না, শুনুন কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো। আমি 2 বার পড়ছি, শুনুন ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন পার্থক্য বুঝতে পারলেন? দুটো যেন এক লাগলো, তাই না? না গো বাপ, নেতাজি আর পিয়াজি এক নয়। এই মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন না আপনারা? বলুন না, ইউরিয়া দেখেছেন তো? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। মারাত্মক বড় ভুল করেছি আমি একটা, এই 2 বারের মধ্যে 1 বার। আপনারা বুঝতে পেরেছেন কি তা জানি না বাবা, আলেমুল আমা ভাইরা বুঝতে পেরেছেন। শোনেন, আমি ভুলটা ভেঙে দিই, এই সংশোধন করুন এটা এখানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে নয় বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছে এটা কি? ওয়া আলা আলী, ওয়া আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। মারাত্মক বড় ভুল। এজন্য বাপ এই ভুলটা আমাদের উচিত ছিল আপনাদের সংশোধন করানো, কিন্তু আমরাই অনেক সময় অজান্তে ভুলটা করে ফেলি। এজন্য দরুদ শরীফ যখন পড়বেন মনে রাখবেন, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো, ঠিক না বে ঠিক? চলুন
2 মিনিট দেরি হোক না, সঠিকটা হোক। চলুন। তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, কি বললাম বাপের একটু বলেন, ওয়া আলা আলি, ওয়ালা আলি নয়, খুব গুরুত্বপূর্ণ বললাম কথায়। চলুন। আচ্ছা, দরুদ শরীফটা পড়লাম কেন? চলুন, কোরআন কি বলছে, হাদিস কি বলছে একটু দেখে নিন। ও ভাই, ভাই আপনি এই সাইডটা আসেন, আলেম মানুষ পেছনে বসতে খারাপ লাগে, এই সাইড বাস। কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এবার দেখি। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার গুবাব। আলিম ভাইরা বুঝতে পারবেন। চলেন এবারে আসছি, তাহলে দরুদ পড়তে হবে, কোরআনে আল্লাহ বললেন, দলিল পেলেন কোরআন থেকে। এবার হাদিস থেকে কিছু দলিল আপনাদেরকে বলছি, আল্লাহ নবী কি বলছেন দেখি। আচ্ছা বাপেরা, আপনাদের কি মনে হচ্ছে দরুদ শরীফ পড়লে কি আমাদের লাভ হবে না লস হবে? এটা আপনাদের ধারণা, তাই তো নাকি? বলুন না, লাভ হবে। চলুন, লাভ পড়লে লাভ কি আর না পড়লে ক্ষতি কি, এই দুটো হাদিস একটু আপনাদের একটু ক্লিয়ার করি। চলুন। তা আগে প্রথমে লাভটাই আমরা জানি, যেহেতু লাভের বাজার তো এখন, লাভ না হলে কেউ বসে না। আপনি এখানে বসেছেন লাভের জন্য, চলুন লাভটা কি দেখে নিই। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। সুবহানাল্লাহ, সব লাভের কথা হচ্ছে। আরেকটা হাদিস। আচ্ছা বাপেরা, আমরা যে আখিরি মোনাজাত একটা হবে তো, আচ্ছা এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে আপনারা? সুন্দর একটা হাদিস শুনে যান। রাবিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা শুনুন, ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। কখন উপরে নিয়ে যায় আল্লাহর কাছে? হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দেখবেন আমার বক্তা ভাইরা যখন আখিরি মোনাজাত হয় কি বলে? বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস বলে না, আর তারপরে কি বলে? এই হাদিসটা হলো তার দলিল। ক্লিয়ার? আরেকটা হাদিস দিই। আচ্ছা বাপেরা, বাপেরা প্লিজ অ্যাটেনশন, আমরা সবাই জান্নাতের আশা করি তো? বলুন না, কথা আমার সঙ্গে। এই দেখেন, আমার ওয়াজ শুনতে গেলে না বাপ, আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আমি একটু কথা, শ্রোতাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি, আমার সঙ্গে একটু কথা বলেন। আমরা জান্নাতের আশা করি তো? হ্যাঁ, আচ্ছা। আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো প্রত্যেকেই করে। তখন নবীজি কি বললেন শুনবেন, চমকে যাবেন। নবীজি বললেন, তোমরা জান্নাতের আশা করো? বলছে জি। পট করে নবী ঘুরিয়ে বললেন, জান্নাত কার আশা করে? ব্যাস, সাহাবীরা পুরো চুপ। একটা ছোট্ট কথা আপনাকে বলি, আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে কি আপনাকে ভালোবাসে? ওইটা দেখুন। আপনি তো ভালোবাসলেন আল্লাহকে, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা দেখুন। আপনি নবীকে ভালোবাসেন, নবী আপনাকে ভালোবাসে কিনা দেখুন। দ্যাটস এনাফ। যদি আপনি উত্তরটা পেয়ে যান যে আল্লাহ আমাকে ভালোবাসেন, তাহলে জানবেন জীবনে সাকসেসফুল। যদি আপনি উত্তরটা পেয়ে যান যে নবী আমাকে ভালোবাসেন, তাহলে জানবেন জীবনটা সাকসেসফুল। ঠিক না বেঠিক? আপনি নবীকে ভালোবাসছেন, কিন্তু নবী কি আপনাকে ভালোবাসে?
আপনি জান্নাতকে ভালোবাসেন, জান্নাতকে আপনাকে ভালোবাসে। চলুন দেখে নিই হাদিস। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, হাদিসটা শুনুন। আল্লাহ নবী তখন সাহাবীরা পুরো চুপ, প্রত্যেকটা সাহাবী একদম চুপ। জান্নাত আবার আশা করে নাকি? ব্যাস, রাসূলুল্লাহ হাদিসটা বর্ণনা করছেন, শুনুন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর? চলুন দেখি 5 শ্রেণীর মধ্যে আমরা আছি কি একবার দেখে নিই। চলুন। 1 নাম্বার, নবীজি বললেন তালি আল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। এজন্য বাপেরা, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলি গো বাপ, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, আর অন্তত কোরআনের কিছু আয়াত পড়ে ঘুমাবেন, কিছু আয়াত পড়ে ঘুমাবেন। আসছে আলোচনা, আসছে একটা একটা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন। 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট, নবী বললেন ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। মারাত্মক হাদিস এটা। আল্লাহ নবী এই হাদিসের আবার ব্যাখ্যা আবার হাদিস দিয়ে হয়, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হয়, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়, মানে কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। আবার কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে, মন গড়া যদি কেউ তাফসীর করে, আল্লাহ রাসূল বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন কোরআনের তাফসীর যে নিজের মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। মারাত্মক কঠিন। কোরআনের তাফসীরের আলোচনা শোনা খুব ভাগ্যের ব্যাপার। আর কোরআনের তাফসীর যিনি করবেন তার কমসে কম 25 রকমের জ্ঞান থাকতে হবে গো বাপ। কত কত? 25 রকমের জ্ঞান। একটু বলে নিন, শুনে নেন 25 রকম কি কি? ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, সাথে সাথে কি উসুল, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস। এরপর আসছি তারিখ জানতে হবে, শানে নুজুল জানতে হবে, আসমা ও রিজাল জানতে হবে, সাথে সাথে জানতে হবে এই আয়াতের পিছনে যে হাদিসটা আছে সেই হাদিসটা সহি, জয়ীফ, মৌজু, মকতু, খবরে মুতাওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াহিদ। শুধু তাই নয়, এই আয়াতটার প্রেক্ষাপট জানতে হবে, কোন ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে এটাও জানতে হবে। আবার বলা হয়েছে যিনি কোরআনের তাফসীর করবেন তাকে খাঁটি মুমিন হতে হবে। আর কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। আমর নেহি জানতে হবে। বাপেরা, খুব কঠিন আলোচনা। এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি বাপ, আজকের জুমার রাত ইবাদতের রাত, এই রাতে একটা সূরার অন্তত তাফসীর আলোচনা আমরা হবে আমাদের এখানে। আপনারা শুনবেন কি ইনশাআল্লাহ? সময় আছে বাপ, চলেন। এবার আসছি ওয়াহাফিজিল লিসান। রাসূল বললেন জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপেরা, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। এই হাদিসের ব্যাখ্যায় আবার একটা হাদিস এসেছে, দেখুন বুখারীর হাদিস। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। হঠাৎ রাসূলুল্লাহ সাহাবীদের বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন বলুন। জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর দুটো গ্যারান্টি চান তো বলুন, কি বলুন? রাসূল বললেন 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। আর 2 নাম্বারটা কি? খুব ইম্পর্টেন্ট,
ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুই রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। কি ভাবলেন? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, বাপ, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি দাও। তো এই জন্য নবী বললেন, ও হাফিজিল লিসান, এই জবানের গ্যারান্টি দাও, জান্নাত আশা করে। কিছু বুঝতে পারছেন এবার? 3 নাম্বার জান্নাত আশা করে কার জন্য দেখি, রাসূল বললেন, ওয়ামুত ইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, বাম্মার নামে দুটো ফকির খাওয়াতে পারেন না? বড্ড কষ্ট হয়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো লেকচার দিচ্ছেন, আপনি করেন? হ্যাঁ বাবা, আমি করি। আমার আব্বাজান ইন্তেকাল করেছেন 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার সন্ধ্যা 5:30টার সময়। আমার আম্মাজান ইন্তেকাল করেছেন 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময়। তো এই জন্য বৃহস্পতিবার আমি আব্বা মার নামে দুটো 4টে ফকির খাওয়াই। যদি বললেন হুজুর বললেন, হ্যাঁ বাবা বললাম, কেন জানেন? যাতে করে আপনার মনে এই আশাটা জাগে যে উনি যদি ওনার বাম্মার জন্য 4টে ফকির খাওয়াতে পারেন, আমি কেন আমার বাম্মা মারা গেছে তাদের জন্য একটা করে ফকির খাওয়াতে পারবো না? বাপেরা খাওয়াবেন। অমতি মিলি জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাড়ি থেকে ভাববেন, অনুরোধ করে যাচ্ছি, আপনি গরিবকে খাওয়াবেন। এই প্রসঙ্গ যখন এলো, একটা হাদিস বলে দিই, শুনে নিন। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে খেতেন না, একা একা কোনোদিন খায়নি। নবীটার নাম শুনবেন, শুনে নিন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জারিয়াতের মধ্যে বলা হয়েছে। মারাত্মক আলোচনা, বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এবার আসছি 4 নাম্বার, জান্নাত কার আশা করে? অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আপনার পরনের পুরাতন কাপড়টা ফেলে না দিয়ে যদি পরার যোগ্য হয়, পরিষ্কার করে তাকে গরিবকে পরতে দেবেন। আর নতুন কাপড় যদি দিতে পারেন, অতি উত্তম। এজন্য মানুষকে কষ্ট না দিয়ে তাকে চেষ্টা করবেন তার দোয়া নেওয়ার জন্য। চলুন 4 নাম্বার হলো। 5 নাম্বার হলো, যে জন্যই আমি এতক্ষণ ঘুরিয়ে আনলাম, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। নবী বললেন, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাহলে আমি একবার দরুদ শরীফ পড়িয়েছি, কোরআনের আয়াত দিয়েছি, হাদিসও দিলাম। এবার আসছে এগুলো লাভের হাদিস দিলাম, তাই তো নাকি? লাভ। এবার লসের একটা হাদিস দিই। লস হবে কি? দরুদ শরীফ না পড়লে কি ক্ষতি? চলুন। আল্লাহর নবী একদিন মসজিদে ঢুকলেন, সাহাবীরা আছেন। প্রথম মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা সব চুপ, আমিন। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। সাহাবীরা তো অবাক, হে নবী, আপনি কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে মেম্বার উঠে, প্রথম মেম্বার উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন, ব্যাপারটা কি একটু খুলে বলুন। নবীজি বললেন, শোনো, এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, ওই লোকটার প্রতি আল্লাহর গজব।
যে লোকটা পবিত্র রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা না রেখে কবরে গেল, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। আমি জিবরাইল আমাকে বলল, আর আমি বললাম আল্লাহ তুমি কবুল করো। এই জন্য খবরদার, রমজান মাস আসছে বাপ, রোজা ছাড়বেন না। সুস্থ শরীর নিয়ে রোজা যদি ছেড়ে দেন কঠিন পাপ হবে। চলুন, যদি অসুস্থ থাকেন তার কারণ আলাদা, কোরআনের আলোচনা আসছে, রোজা সম্পর্কে ব্যাপক আলোচনা আছে সূরা বাকারা। চলো, 2 নম্বর লোকটার জন্য আমিন কি বললেন? দ্বিতীয় মেম্বার বললেন, নবী বললেন ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বুড়ো বুড়ি বাম্মা পেল, বৃদ্ধ পিতামাতা পেল, আর পিতামাতার সেবা না করে কবরে গেল, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। এজন্য খবরদার, বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। এই কোরআনে আছে, বাম্মা আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের, আর বাপ আর মায়ের সেবা করার কথা কোরআনে আছে 16 জায়গায়। কত 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 16 জায়গায় আল্লাহ বলেছেন বাম্মার সেবা করতে। শুনে নিন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া। আর জানে না, শেষ। 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে এই কোরআনে। 500 আয়াত হলো হারাম আর হালালের। শুনে নিন, এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কোন সংখ্যাটা বেশি বাপ, 82 না 92? তাহলে লেখাপড়ায় কেন পিছিয়ে? আসছে কোরআনে আয়াত, হাদিস আসছে। একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, আমার ওয়াজ শুনতে গেলে বাপ 3টে জিনিস লাগবে। একটু বোঝার ক্ষমতা থাকতে হবে, একটু সময় দিতে হবে, আর একটু ধৈর্য থাকতে হবে। এই কোরআনে আছে সবর শব্দটা, ধৈর্য শব্দটা কত জায়গায় আছে জানেন? 104 জায়গায়। কত কত 104 রকমের ধৈর্য। আপনি কি ধৈর্য ধারণ করেছেন? সন্ধে 6টায় বসেছে কি 8টা, কটাতে শুরু? তরিকুল ভাই শুরু করেছেন 7:30, 7:30টায় বসেছেন, এখন বাজে ধরুন 10টা। এই 3-3.5 ঘন্টা বসেছেন, তাই আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আর এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গেলে আইন দিয়েছেন কখন? সকাল 6টায় দিয়েছেন, বেলা 12টার পরেও তবু হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু তবু আরামে বসে আছেন। ভাবুন, 104 জায়গায় আছে ধৈর্যের কথা। সবর শব্দের 104 জায়গায় আছে গো বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, ওই লোকটার 3 নম্বর মেম্বার উঠে বললেন, ওই লোকটার প্রতি আল্লাহর গজব যার সামনে মোহাম্মদ নামটা উচ্চারণ হলো, আমার নাম উচ্চারণ হলো, আর সে আমার উপরে দরুদ পড়লো না। সব থেকে বড় দরুদ তো আপনারা জানেন, আর ছোট দরুদ সব থেকে কি জানেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাপেরা, যে জলসায়, যে মাজলিসে, আল্লাহ রসুল বলেছেন, যে মাজলিসে আমার উপরে দরুদ পড়া হয় না, ওই মাজলিসের প্রতি আল্লাহর রহমত নাজিল হয় না। এই জন্য বাপ চেষ্টা করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা কমসে কম একটা হাদিস আমল করতে, কি যে জলসার ভেতরে অন্তত কমসে কম 10 বারের উপরে যেন দরুদ শরীফ পড়া হয়। আলোচনা করতে করতে দরুদ শরীফ পড়াবো। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি বাপ, যখন কোনো বক্তা, মাওলানা সাহেব দরুদ শরীফ একটু বেশি পড়াবেন, 2-4 বার 5 বার পড়াবেন, খবরদার এ কথা বলবেন না যে দরুদ শরীফ পড়িয়ে টাইম লস করছে। খবরদার নয়, খবরদার নয়, কঠিন গোনায় পড়ে যাবেন আপনি। আপনার আল্লাহ আপনার এলেম কোন দিক থেকে নিয়ে নেবে আপনি ভাবতে পারবেন না। আমরা জানি না তাই উল্টো পাল্টা বলি, খবরদার নয় বাপ। আমি বারে বারে বলি সব জায়গাতে, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কটা 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 3টে জিনিস কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া আসে না। খুব সাবধান। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে বাপ, শুনে নিন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে গো বাপ 3 ঘন্টা পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। এত সহজ ভাবলেন? জলসাটাকে এত ক্যাজুয়াল নিলেন না, এত সহজ জিনিস নয় গো বাপ। চলেন একটা একটা করে আলোচনা করি। চলুন,
আজকে আমাদের দরুদ শরীফ তো আমরা পড়লাম, নেগেটিভ পজিটিভ দুটো দিক শিখলাম, লাভ এবং না পড়লে ক্ষতিটা কি। দিন ও মিলা ঈমান ও মিলা, পড়নে কে লিয়ে কুরআন ও মিলা। ভাষাটা বুঝতে পারলেন? দিন ও মিলা ঈমান ও মিলা। দিন মানে ধর্ম ইসলাম মিলেছে, আর কোরআনও মিলেছে। পড়নে কে লিয়ে कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বাপেরা, আমি এই কলেমাটা পড়লাম এই বাচ্চাদের মতো করে, না বলুন একটু কথা বলুন, বাচ্চাদের মতো করে বললাম না, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পড়লাম জানেন? শুনে নিন। এই কালেমার মধ্যে একটা ভুল বলি আমরা, কি ভুলটা শুনুন। আপনাদের এখানে হুজুর ওই কলমা খানি ছোলা খতম হয়? হ্যাঁ হ্যাঁ, ছোলা খতম আগে হতো, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই দেখেন লোকটাকে ডেকেছেন ছোলা খতম পড়তে, ওই এদিকে ছোলা ফেলে যাচ্ছে, আর বেখেয়ালে, বেচারা ইচ্ছা করে নয়, বেখেয়ালে পাশের লোকটার সঙ্গে গল্পও করছে। তুই ভালো আছিস? এসআইআর তো নাম হয়েছে নাকি? হিয়ারিং এ ডেকেছে, কবে যাবি? এদিকে কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে। যখন অনেকটা ছোলা জমা হয়ে যায়, লোকটা তখন কি করে দেখবেন, তাড়াহুড়ো করে কি করে, ফর্মালিটি মেনটেন করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন, একদম বাস্তবটা বলছি, কি বলে, ঠিক না বেঠিক? চলুন একটু জেনে নি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি। মানেটা শুনলেই ভুলটা ভেঙে যাবে। লয়াকারে টান দেবেন, লাতে টান আছে, টান দেবেন কেন? লয়াকারে টান না দিলে কিরম মানেটা পাল্টে যায় দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, তাকিদের মানে হবে, মানে কি দাঁড়াবে শুনবেন, অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার বাপ চাচাদের জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। ও বাবা, এই ভুল সংশোধন করানোর জন্য কষ্ট করে আপনাদের ডাকা, আর আলেমুলামাদের কষ্ট করে আসা। বাপ চলো, কালেমা পড়লেন কেন, জিকির করলেন কেন, তার কি দলিল? এই কোরআনেও আছে দলিল, বহু আছে, কটা দেবো, এবং হাদিসেও বহু আছে, তার দু চারটে টপ টপ করে শুনে নিন। কালেমায় তৈয়বা জিকির করলে কি হয়, আল্লাহ পাক কোরআনে বলছেন 13 নম্বর পারার, আচ্ছা আয়াতটা পড়ি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে, জেনে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। কোরআনের দলিল, আরো জিকির থেকে অনেক দলিল আছে, অধিকার গেলাম না, কারণ অন্য দিকে আলোচনা করবো তো। চলো হাদিসগুলো এবার দিকে টপ টপ করে। জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকির শুধু সব, জিকির মানে একটা শব্দ নয়, জিকির মানে শুধু ভাববে না লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এর শুধু এর নাম শুধু জিকির নয় বাপ। জিকিরের কতগুলো মানে হয় শুনবেন, বলবো বলবো কি বলুন, এই দেখেন অনেকগুলো মানে হয়, আজকে আমি 5-7টা বলি অন্তত, শুনুন, সবই জিকির। জিকিরের সর্বপ্রথম মানে হলো, জিকির মানেই কোরআন, সুবহানাল্লাহ বলেন। জিকির মানে কি? দলিল কোরআনী, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? আবার দেখেন জিকির মানে হলো উপদেশ, কি বললাম বাপেরা, উপদেশ। দলিল কোরআনী, আল্লাহ বলছেন ফাযাক্কির ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ, 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দেবে। যাই তাই ওয়াজ করা যাবে না,
আপনি কি ভাবলেন যাই তাই ওয়াজ করবেন? এত সহজ জিনিস নয়। কোরআন বলছে মানুষকে তুমি ডাকবে কিভাবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন, নবী মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করো দুটো জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো বিল কোরআন, কোরআনের মাধ্যমে, বিল হিকমা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, আর ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে মানুষকে খারাপ পথ থেকে ভালোর পথে নিয়ে এসো। তাহলে কি ভাবলেন? তাহলে এখানে জিকির মানে হলো উপদেশ। 3 নাম্বার, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম বাপ? দলিল কোরআনে আছে, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। সিম্পল। আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনাকে সাড়া দেবে। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মাথায় রাখবেন। ইবাদত কখন কবুল হয় জানেন? শুনে নিন, যখন 3টে জিনিস এক হবে। কটা বাপ? যতদিন বাঁচবেন মনে রাখবেন, 3টে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। যে অবস্থায় হবে, যে টাইমে হবে, যে সময়ে হবে। 3টে জিনিস এক করুন। 3টে জিনিস কি কি শুনে নিন প্লিজ, অ্যাটেনশন এদিকে বাপ। 1 নম্বর হলো কথা। কি বললাম? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, 3টে এক যখনই হবে, যে টাইমে যে সময় হবে, সেই সময়ের ইবাদত আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন। একটা উদাহরণ দেবো, বলুন। এই দেখেন, আপনি মসজিদে ঢুকেছেন নামাজ পড়তে, নিয়ত বেঁধেছেন, বেঁধে সূরা কেরাত পড়ছেন, কথা। নিয়ত বাঁধলেন, রুকু করছেন, সাজদা করছেন, কাজ। তাহলে কথা কাজ দুটো মিললো তো? অন্তরটা বাদুড়িয়ায় পড়ে আছে, বুঝতে পারছেন না? মনটা বাদুড়িয়ায় পড়ে আছে। এসআইআর এর ফর্মে নাম এসছে, হিয়ারিং এ নাম এসে, ওইটা নিয়ে টেনশনে আছে। নামাজ পড়ছে, বডি মসজিদে, মন পড়ে আছে ওইদিকে। হবে না। কথা, কাজ, অন্তর, 3টে যখনই এক হবে, যে সময় এক হবে, তখনই আল্লাহ ইবাদত কবুল করবে। জোরে বলুন। এই জন্য সবসময় ভালো কাজ করার দিকে থাকবেন। কথা, কাজ, অন্তর যখন ভালো কাজের দিকে থাকবে, যখনই থাকবে তখনই কবুল হয়ে যাবে, সে যেই শ্রেণীর মানুষ হোক। কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, আপনাদের ধারণা হয় মাওলানা মলি সাহেবরা ওরাই মনে হয় আল্লাহর খুব প্রিয়? না গো বাপ, আপনি কি ভাবছেন? দাঁড়ান, মেরাজের হাদিস একটা আনছি, একটু পরেই আসছে, দাঁড়ান। আজকের মেরাজের রাত, আপনি কি জানেন কালকে সবে মেরাজ? 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে আল্লাহ নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, সবে মেরাজ বলে। হ্যাঁ, এই রাতে এসেছিল নামাজ, এই রাতে এসেছিল রোজা। এই যে 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা করেন, এই রাতে এসেছিল। আজ সবে মেরাজের রাত, আপনি খেয়াল করেছেন? আবার জুম্মার রাত, কত গুরুত্বপূর্ণ রাতে আপনারা জলসা দিচ্ছেন, এখনো বুঝতে পারেননি। এত বড় ইবাদতের রাত আজকে, আপনি ভাবতে পারেননি। আমার বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। চলেন, এবার আসছি 4 নাম্বার। জিকির মানে কি জানেন? নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে নামাজ। এজন্য একটা শব্দ বিভিন্ন অর্থ দিচ্ছে, দেখুন কি ভাবছেন। আবার জিকির মানে গবেষণা করা, জিকির মানে আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল। কোরআনের দলিল সব আছে কোরআনে, কি নেই কোরআনে আমরা আপনাদেরকে বলতে পারিনি, এই জন্য প্রবলেমে পড়েছি। চলো, আচ্ছা বাপেরা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? টেনে, আচ্ছা একটু দাঁড়ান, মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা একটু, কারণ অনেক সময় টান না দিলে বললো বেকার, খুব কষ্ট হয়। চলে আমার বাপেরা, এবার আসছি কালেমায়ে তয়্যিবা পড়লাম, কেন পড়লাম? এবার হাদিস দুই একটা শুনে নিন। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস,
মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। শুনে নিন, কোরআনের আয়াত পড়লে শুনলে নাকি, হাদিস পাক পড়লে শুনলে নাকি, কিছু বুঝতে পারছেন? চলুন আরেকটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলছে, তোমাদের জবানটা যেন সর্বদা আল্লাহ আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আরেকটা হাদিস, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো যেন লোকে তোমাকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস দিচ্ছি, শুনে নিন। আচ্ছা বাপেরা, আপনারা যে জায়গাটায় বসেছেন এই জায়গার গুরুত্বটা একটু বলবো কি বলুন? চলুন, জায়গাটা কিন্তু ফালতু জায়গা নয়, দেখে নিন। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে আছেন, কিছু সাহাবী। তো নবীজি বললেন, তোমরা বসে বসে কি করছো গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং নবীর আলোচনা করছি। নবীজি শুনে খুশি হলেন, হয়ে কি বললেন জানেন? শুনে নিন, হাদিসটা শুনুন। ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। এর বাংলা মানেটা কি? আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন, হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? ক্বালু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? নবী বললেন, ক্বালা, ক্বালার সাবজেক্ট বা ফাইল হলো নবী, ক্বালা হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় তৎক্ষণাৎ ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। তাহলে জায়গাটা বেকার নয়। প্রত্যেকটা আমি প্রমাণ দিয়ে দিয়ে বলছি, বাবা মার একটু ধৈর্যের পরিচয় দিন। চলো এবার লাস্ট হাদিস জিকিরের। আচ্ছা বাপেরা, আমার সামনে একটা মাইক্রোফোন আছে না বাবা? আচ্ছা, এটা যদি এখনই খারাপ হয়ে যায়, এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি কিন্তু জানি না। এখন আল্লাহ রসুল কি বলছেন শুনুন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে, যন্ত্র খারাপ হয়ে গেলে তা সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, মুনাফিকি, চিটিংবাজি, গিল্লা, গীবত, গেয়ে গেয়ে অন্তরটা না ময়লা হয়ে যায়। মানুষের অন্তর যখন ময়লা হয়ে যায় তখন সারাবার রাস্তা কি? দেহ যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, কাপড় যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, অন্তর যদি ময়লা হয়, আল্লাহর নবী কি বলছে শুনুন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। আপনি কি ভাবলেন? আল্লাহ রাসূল বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বললেন, মনে রাখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন জঘন্য হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, অন্তর। এজন্য বাপ, অন্তরটা পরিষ্কার করুন, অন্তরটা পরিষ্কার করুন। অন্তরে জিলিপির পেঁচ রেখে বাইরে আপনি ধর্ম করবেন, কিছুই হবে না। অন্তরটা পরিষ্কার করুন। এই জন্য বুখারীর প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস হলো প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। এই জন্য বাপেরা, আসুন আমরা একটু বসি, আলোচনা করি। আলোচনা করতে করতে কিছু শেখাশেখি হবে ইনশাল্লাহ। চলুন। আর বুখারী শরীফের শেষ হাদিস হলো কি জানেন? বুখারী শরীফের শেষ হাদিস আমার সঙ্গে একটু বলবেন, সেটা আমার সঙ্গে একটু বলুন। আমি বলছি, আপনারা বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। তাহলে প্রথম হাদিস বুখারীর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ হাদিস হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
বুখারীর শেষ হাদিস। তো যাই হোক আমার বাপেরা, আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে নিয়ে যাব। প্রথমে প্রাথমিক কিছু কথাবার্তা বলতে গিয়ে